মিম মাথা নেড়ে মৃদু হেসে বলল। সত্যি বলতে খুব নার্ভাস লাগছে। মীরা বলল। চিন্তা করিস না, আমরা আছি। মিরাজ হাসতে হাসতে বলল। এখন কাটিস না, বিয়ের দিন একসাথে কাটবো। মেহজাবিন বলল। দেখিস সব ঠিকঠাক হয়ে যাবে। মানজিলা, মুন আর মুনতা এসে মিমকে জড়িয়ে ধরল। মুন বলল। আজ তোকে আলাদা করে সুন্দর লাগছে। মুনতাহা বলল। যদি পালিয়ে যেতে চাস আমাদের জানাস। মুক্তা, মাসুকা, নয়ন, নাবা, নাবিলা, নামিরা, নাদিরা, নিমরা, নির্মা সবার শেষে এসে বলল। আজ তুই সবার নায়িকা। মিম সবার কথা শুনে লজ্জায় গাল লাল করে ফেলল। মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল। মেগাপু, পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল। আপুকে এখানে নিয়ে আয়। মিম সহ আমরা সবাই এখানেই মেহেদি লাগাবো। ঠিক আছে, কথাই বলে লেহেঙ্গার দুই পাশ ধরে দৌড়ে ছুট লাগালো উর্মি। ধীরে ধীরে রাত আরও গভীর হতে থাকলো। ভোরের 4টার দিকে এক একে সবাই ঘুমাতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। হলুদ রঙা সকাল। সকালের সূর্য আজ খানবাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়ায় যেন উৎসবের সুবাস। স্প্রো ডিম হাউজে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরু হলো একগাদা দুষ্টামিতে। দিদা ঘুরে ঘুরে বাসার সব হলুদ জিনিস খুঁজে বের করেছে। এটা সেটা দেখে উল্টাপাল্টা কথা বলছে। এই যে এটা তো হলুদ টিস্যু, মিম ফুপি নিশ্চয় এটা পরবে। বলতে বলতে সে টিস্যু মাথায় জড়িয়ে ফেল। এদিকে আহিয়া ও আহিয়ান দুজন মিলে কিচেনের দিকে ছোটে। আর নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেন্দি নাইটে ডান্স করেছিলাম, আমার লাচ্ছি খেতে হবে আগে বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ। আদি হেসে বলল। এই তানভীর ভাইয়া তো স্টেজে কেন হঠাৎ চক্কর দিতে লাগছিল বেদের দলের ওস্তাদ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচলো যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল। আরিফ ভাই শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল, ওটাই ছিল আসল সেরা মুহূর্ত। মিম হেসে বলল। চুপ করো তো, সবাই দেখে আজ আমাকে নিয়ে পড়ে আছে। নাস্তার টেবিলে যেন এক টুকরো স্মৃতির থালা। নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে। সবার নাস্তা, হাসি মজা, কিন্তু সে যেন একটু চুপচাপ। আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপ নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বলছেন না কেন? আবির একটু চমকে তাকালো মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দিল। আবির মেঘকে টেনে পাশে বসায়। ধীরে ধীরে তার হাত ধরে। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই। মেঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে। আবির মৃদু কণ্ঠে বলে। আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে নজর না দেয়। মেঘ কাপা গলায় বলে। আপনি আছেন বলেই আমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। দুজন কিছুক্ষণ চুপচাপ নীরবতায় যেন ভালোবাসার ভাষা হয়ে দাঁড়ায়। বন্যা, মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে। জানাতার আইরিনও যোগ দিয়েছে তাদের ভিডিও কলে। বন্যা বলল। আমার মনে হয়েছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দেবে, কিন্তু আমাদের তরফ থেকেও একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত। জানাত বলল। তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে। মিম হেসে বলল। তোমরা এক একজন এক একটা নাটক, আমি তো টেনশনে আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলে। এটা বিয়ে, এর তো মজার সময়, ওটা তো কাজই কাজ। সবে একসাথে হেসে ওঠে। বেলা যখন 11টা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও আরও কয়েকজন মায়েরা মিমকে ঘিরে বসেছেন। আকলিমা খান বলেন। মিম, তোকে কুলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনে শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস। বিশ্বাস হয় না রে মা, চোখে জল চিকচিক করছে। মালিয়া খান হেসে বলেন। তবে মনে রাখবি, তুই যত বড়ই হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট্ট সেই মিম। মিম চুপ করে মাথা নিচু করে বসে, তার চোখে জল ঝরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা ধীরে ধীরে চলে আসলো সেই ক্ষণে।
স্প্রো ডিম হাউজে আজ যেন রূপকথা। বিকেল থেকে পুরো বাড়ি যেন রঙে রঙিন। বড় বড় গাছের গায়ে হলুদ কমলা লাল কাপড়ের ঘুঙ্গুর লাগানো ফিতার ঝুল। ছাদ বারান্দা বাগানের প্রতিটা কোণে ফড়িংয়ের মতো ছোট ছোট বাতি, হলুদের মালা আর ফুলে ভরা প্যান্ডেল। প্রবেশপথে বড় ফানুস আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে এই বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা। বরকনের পরিবার জমকালো উপস্থিতি চারিদিকে পরিবেশটা আরও মাতিয়ে তুলেছে। মেয়েপক্ষ মিমের পরিবারের সব মেয়েরা একরঙা হালকা কাঁচা হলুদের শাড়িতে নিজেদের রাঙিয়ে তুলেছে। বড়রা হালকা হলুদ সুতির শাড়িতে আর তরুণীরা সিল্ক বা জর্জেটের পাতলা শাড়িতে। খোলা চুল, হাতে বেলি আর গাঁদা ফুলের পালা, কপালে ছোট্ট টিপ। মিমের প্রবেশ সবাইকে ছাপিয়ে যেন হলুদ রানী। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা, কপালে ফুলের টিকলি, হাতে ফুলের বালা, খোপায় ফুলের মালা, মুখে তৃপ্ত শান্ত অন্তত ভালোবাসার ছোঁয়া। তার পাশে বোন মেঘ, আইরিন, জান্নাত। সবার সাজ একই, কাঁচা হলুদের শাড়ি, খোলা চুলে ফুলের সাজ। অন্যদিকে বরপক্ষ আরিফের পরিবারও কোনো দিক থেকে কম নয়। সব ছেলেরা সাদা পাঞ্জাবি, শুধু স্পেশাল কয়েকজন যেমন আবিদ, তানভীর, আসিফ, রাকিব, সাকিব, রাসেল, মোবারক প্রত্যেকের গায়ে হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা। আরিফের উপস্থিতি আলাদা, তাকে ঘিরে যেন একটা নরম আলো, সাদা আর হলুদের মিশলে। খান পরিবারের 3 কর্তা, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, 3 জনই একসাথে বাড়ির সবচেয়ে বড় গেটের সামনে দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবি পায়জামা, সিমসাম ভদ্রবেশ, সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবিদ, তানভীর ও আসিফ। তাদের সৌজন্য অভ্যর্থনা অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের অভিজাত বাড়ির আদব কায়দা। স্বাগতম আমাদের কন্যার হলুদ সন্ধ্যায়। বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে। শুনে শুনে আবির মৃদু হাসলো। গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে মিউজিক, খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে আছে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। আবির মুচকি হেসে এগিয়ে গেল। সেই গাড়ি থেকে নামলো চট্টগ্রামের এমপি নিহালের ছেলে ও রাজপুত্র রিদ খান ও মায়া, সাথে ছেলে মারিদ আর মেয়ে সুখ। রিদ ফর্মাল সাদা পাঞ্জাবি পায়জামা, মায়া হলুদ রঙের জামদানি শাড়ি আর হলুদের গয়নায় অপরূপা। সাথে মারিদ পরেছে বাবার সাথে মিলে সাদা পাঞ্জাবি আর সুখপাতলা হলুদ ফ্রক, হাতে ফুল। আবির রিদ খানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম মাই ড্রিম হাউস। রিদ খান মুচকি হাসলো। তানভীর ওদের উদ্দেশ্যে বলল, আপনার প্লিজ আমার সাথে ভিতরে আসুন। তারপর আরেকটা গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ পূর্ব ও পূর্ণতা। ওয়াসিফ সাবেক রাজনীতিবিদ, বর্তমান বিজনেস আইকন। ধবধবে সাদা পাঞ্জাবি, পূর্ণতাও ঘিয়ে রঙা কাতান, হাতে সোনালি ফুলের বালা। সৌম্য অথচ অস্পষ্ট উপস্থিতি। ওদের ভিতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথির মাঝে লক্ষ্য করা গেল গেটের বাইরে একটা ব্ল্যাক মার্সিডিস এসে থেমেছে। আসিফ সঙ্গে সঙ্গে আবিরকে খবর দিল। আবির এগিয়ে যেতে দেখল ইতিমধ্যেই গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে জায়ান কৃত্তিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান। তাদের সাথে আছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী। কৃত্তিক ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্টে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে। অরোরা জায়ান বিদেশি স্টাইলের শাড়ি আর কিয়ারা আধুনিক স্কার্ট। আবির যখন কৃত্তিককে স্বাগত করায় ব্যস্ত তখন এসে থামল দেশ বিখ্যাত উকিল মেহজাবিন আরমিন অন্তর গাড়িটি। গাঢ় হলুদ শাড়ি, পল্টু ফুলের মালা হাতে, ঘোমটা সামান্য তুলে দাঁড়িয়ে আছেন মেহজাবিন। আর তারপরেই উপস্থিত হলেন ফারাজ এলাহি ও চিত্রাঙ্গনা। ফারাজ ক্রিম পাঞ্জাবি, চিত্রাঙ্গনা হলুদ শাড়ি, উজ্জ্বল হলুদ শাড়ি, অনিন্দ সুন্দর। আবির এক একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল। হঠাৎ স্টেজ অন্ধকার, ফোকাস লাইট একদম মাঝখানে। ব্ল্যাক জ্যাকেট পরুয়া একজন হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিকে ভ্যাম্পায়ার কেন্থ, স্পেশাল এন্টি। তার চোখে মুখে ক্যারিশমায় শীষ পড়ে উঠেছে। বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। ভিকের কণ্ঠ, ভ্রমর কইয়া গিয়া শুরু পুরো গান। ভ্রমর কইও গিয়ে শ্রীকৃষ্ণর বিহনে
মোর অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া। মাঝে মাঝে সবার করতালি, সবার মুখে তৃপ্তির হাসি। কে যেন বলল, ও মাই গড, ভাইরাল ভ্যাম্পায়ার লাইভ গান করছে। গান শেষে ভিকে হাসি মুখে স্টেজ থেকে বলল, আজ মিম আর আরিফের জন্য রইল আমার স্পেশাল ভালোবাসা। সুখে থাকুক একজোড়া লাভ বার্ড। আইরিন পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণোচ্ছল ভঙ্গিতে। আজকের হলুদ সন্ধ্যা সবার জন্য স্পেশাল গেম, স্পেশাল মজা, স্পেশাল নাচ। হঠাৎ দর্শকের ভেতর থেকে একটা ছেলে উঠে এলো, সাদা পাঞ্জাবি, দুষ্ট হাসি মুখে বলল, আজ আমি তোমার পার্টনার হব। আইরিন চমকে উঠল, গিয়ে বলল, আমি কি চেয়েছি কোনো পার্টনার? ছেলেটি দারুণ হেসে জবাব দিল। না চাইলে কি আর আমার ইচ্ছে? আইরিন চোখ রাঙিয়ে বলল, আপনি তানবীর ভাইয়ের কাজিন রাফিদ না? আপনি প্লিজ জায়গায় গিয়ে বসুন। ছেলেটি আবার হেসে জবাব দিল, আপনি দাঁড়ালে আমি কিভাবে বসি বলুন তো? সবাই হেসে উঠল। আইরিন ফিস ফিস করে বলল, প্লিজ আমাকে শান্তিতে আমার কাজ করতে দিন। রাফিদ দুষ্টু হেসে বলল, এত শান্তি থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস। আইরিন রাগে কটমট করে জবাব দিল। আইরিন, আইরিন আমার নাম। আইরিন লক্ষ্য করলো নিচ থেকে সবাই স্টেজে ওদের দিকে তাকিয়ে আছে, তাই নিজের রাগটাকে গিলে ফেলে কৃত্রিম হাসি টেনে আবারও পুরো অনুষ্ঠান হোস্ট করা শুরু করলো। ইসপ্রো ডিম হাউসে যেন অদ্ভুত এক ভালোবাসার পট। একদিকে অতিথিরা, অন্যদিকে নাচ গান, আর মাঝখানে বরকনে হাসি মুখ। এই হলো আজকের হলুদ সন্ধ্যা। স্টেজে প্রথম উঠল মিমের বান্ধবীদের টিম। গান, হাসি মুখে হলুদের সাজে সব নববধূর জন্য মজা করে নাচের গান। হাসি মুখে হলুদের সাজে সবাই এক একে উঠে এসে দুলতে দুলতে নাচ শুরু করলো। গানের মাঝে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো। চারপাশ ঘিরে দুষ্টু নাচ, হাসি ঠাট্টা। দ্বিতীয় নাচ ছেলেপক্ষের পক্ষ থেকে সাউন্ড বক্সে বেজে উঠল ঠুনাক ঠুনাক টোন। আবিরের সকল বন্ধুরা মিলে পুরো কমেডি স্টাইলে নাচ মঞ্চে তুলল, হাসি ঠাট্টা। সবার নাচ দেখে মিম, বন্যা, মেঘ, আইরিন হাসতে হাসতে চোখে জল। কিন্তু এত কিছুর মাঝেও আবির ও মেঘের দুষ্টু মিষ্টি চোখাচোখি। আবিরে বারবার মেঘকে ইশারা করে কাছে ডাকছে, আর মেয়ে বাহিনীর পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ। বন্যা আইরিন মুখ টিপে হাসছে। আইরিন বলল, আবির ভাই, বউ কি শুধু তোমার আছে? আবিরের অকপটে জবাব, জি, তাতে তোর সমস্যা কি? আইরিন দুষ্টু হেসে বলল, 2 বাচ্চার মা হয়ে গেছে। এবার আবির থমথমে মুখে বলল, তাতে কি ভালোবাসা কমে গেছে? সবে হেসে ফেল। মেঘ লজ্জা পায়। আবির কানে ফিসফিস করে বলে, তোর লজ্জায় আমি হারি প্রতিবার, প্রতিক্ষণে। হঠাৎ মাইকে আবির আইরিনের কণ্ঠ, এবার হবে স্পেশাল পারফরমেন্স। আদির, আমি হলাম রোমিও। আবির অবাক চোখে পাশে তাকিয়ে দেখল আইরিন নেই। খানিকটা হতভম্ব হয়ে বলল, এই মেয়ে তো মাত্রই এখানে ছিল। স্টেজে উঠে এলো আদি, ব্ল্যাক জ্যাকেট, দুষ্টু হাসি মুখে। মিউজিক বাজতেই আদি নাচ শুরু করলো। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। পুরো বাড়ি হাততালি। আহিয়া, আইহান, তিতা, সুখ, মারিদ সবে নাচ দেখছে, আবার হাসতে হাসতে দৌড়াচ্ছে। কিয়ারা, রাকিবের ছেলে, মাইসার ছেলে আর জান্নাতের মেয়ে এসে যোগ দিল খেলায়। গতকাল মেহেদি অনুষ্ঠানে মাইশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামী সন্তান নিয়ে এসেছে স্পরো ডিম হাউজে। এসে সবার আনন্দ দেখে বারবার বলতেছে গতকাল না এসে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। বাচ্চাগুলো কখনো বল ছুঁড়ে মারছে, কখনো ওড়না টেনে দিচ্ছে, কখনো দৌড়ে গিয়ে বন্যা বা মেঘের কোলে লাফিয়ে উঠছে। পুরো বাড়িতে হইচই। হলুদ মাখানোর সময় এক এক করে সবাই মিম আর আরিফের সামনে এসে দাঁড়ালো, কাছে হলুদে ভেজানো পাতা হাতে। সব প্রথমে বাড়ির বড়রা, মা, চাচি, খালারা, আপারা, দাদি স্নেহভরা ছোঁয়া দিয়ে বলেছে। চোখের কোণে আবেগ ঝিকমিক করছে। তারপর বান্ধবীরা আসছে এক এক করে। তাহা বলল, তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো। নুসরাত বলল, আরিফ ভাই, আপনার তো অনেক সৌভাগ্য, এমন
বউ তো অন্য কোথাও নেই। এবার তামান্না হাসি মুখে বলল, মিম, এই হাসি যেন সারা জীবন থাকে। সবাই মিমের গালে হলুদ ছোঁয়া দিয়ে হাসছে। এদিকে মেঘ বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে। আবি লক্ষ্য করতে এদিকে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি সমস্যা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? মেঘ একটু মন খারাপ করেই বলল, তামিম ও মিনহাজকে কল দিয়েছিলাম, ওরা বলছে আগামীকাল আসবে। ওদের কত করে বললাম ভাবিদের নিয়ে আজকের হলুদ সন্ধ্যা অ্যাটেন্ড কর, কিন্তু শয়তানগুলো কথা শুনলো না, বারবার একটা কথাই বলছে আগামীকাল আসবে। আবি স্বাভাবিক কণ্ঠে বলল, ও ঠিক আছে, এতে মন খারাপ করার কিছুই নেই, চলো ওই দিকে যাই। এবার স্পেশাল গেস্টটা মিমের কাছে এলো। পূর্ণতা বলল, তোমায় দারুণ লাগছে। একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সবসময় আশীর্বাদের প্রতীক হয়। মিমের এক গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে ওরু বলল, চোখের এই দীপ্তি সারা জীবন থাকুক, জীবনে যেন সব সুখ পাও। এবার অন্তু অন্য গালে হলুদ ছড়াতে বলল। পেছন থেকে মায়া এসে মিমের মাথায় হাত রাখলো, তারপর ভালোবাসার কণ্ঠে বলল। সবাই হাততালি দিচ্ছে। আহিয়া, আইহান, তিধা, সুখ, মারিদরা এসে মিমের সাথে বসলো। তিধা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, মিম ফুপি, তুমি তো রাজকন্যা আজ। আহিয়া বলল। আর আলিপটা তো হবে রাজা। মিমের মুখে হাসি, চোখে জল। আরিফ পাশ থেকে বলল, এখন থেকে শুধু তুই ও আমি আর আমাদের এই ভালোবাসা। পেছনে বাজছে হালকা মিউজিক। মেহেন্দি রাসনাওয়ালি, হাতমে গেহরি লালি। হলুদ সন্ধ্যা শেষ, কিন্তু এই ভালোবাসার যেন শুরু হলো নতুন করে। শুক্রবারের সকাল যেন এক স্বপ্নের মতো। আকাশে হালকা মেঘের ছায়া, আবার কখনো রোদ উঠেছে। বাড়ির প্রতিটি কোণা সাজানো এখনো রঙিন ঝালর, ফুলের মালায়। কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুদম, ডিম পোচ, ফলের রস, পায়েস। মেঘ, মিম, বন্যা, তানভীর, আবির, আদি, আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সবই টেবিলে ঘিরে বসে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালা, তাদের হাজব্যান্ড সহ বাকি মেহমানরা একটু আগে নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। বাড়ির 3 কর্ত্রী সবাইকে মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণ বন্যা ও মেঘ তাদের সাহায্য করেছে। আলী আহমেদ খানের ডাকাডাকিতে এখন এসে নাস্তা করতে বসলো। তানভীর আবিরকে খুঁচিয়ে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আজকে কি তোমার রোমান্স বন্ধ থাকবে নাকি এই সকালেও নতুন প্ল্যান? গত 2 দিন যার রঙ্গ দেখালাম আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সেই ভাইয়া। গম্ভীর মুখে বলল, আমার বউ তোর বোন হয় বেয়াদব? তুই কি করে ছোট বোন ও তার জামাই রোম্যান্সের খবর নিস? ছি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল। ইস, যত ঢং। সবাই হাসাহাসির মাঝে নাস্তা শেষ হলো। নাস্তার পর ড্রয়িং রুমের এক পাশে আহিয়া, আইহান, তিধা, মাইশার ছেলে মিলে বসেছে। ওদের হাতে গোড়া রং নিয়েছে, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোরা কেউ আমার মুখে আবির দিবি না, মুখে আবির লাগালে আমার ভালো লাগে না। ঠিক তখনই এক মুঠো লাল রঙে রাঙ্গা আবির হাতে নিয়ে তিধা আহিয়ানের 2 গালে মেখে দিল। তারপর তিধা খিলখিলিয়ে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চাদের সে কি হাসি। ওনা, টিস্যু, প্লেট সব ভরেছে গুঁড়া রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে তিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে তার মা বাবার রুমে গেল। রেখে আসলো টেবিলের উপর। সে ভাবলো এই রং দিয়ে পরে মজা করব। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখে টেবিল উপর সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির, চোখে সেই দুষ্ট হাসির। আবির মেঘের কানে পাশে ফিসফিস করে বলল, এই রঙগুলো কার জন্য রাখা বলো তো? মেঘ হেসে বলল, ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে ধীরে সেই গুঁড়া রং তুলল আঙ্গুলে, একটু পিঙ্ক, একটু হলুদ। মেঘের গালের পাশে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদটা তোমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠের ওপরে ছুঁয়ে দিল সেই নরম গুঁড়া রং। হাত বুলিয়ে বলল, মেঘ, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল,
এইভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসার খেলায় নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুঁড়া রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিল আবির। একটু শিরশিরিয়ে অনুভূতি থমকে গেল মেঘ। আবির মৃদু হেসে বলল, এইটা আমার, শুধু আমার চিহ্ন। মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার তৃপ্তি। আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে। মেঘ চলো আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি। হেসে ফেলে বলল, বল। আবির জবাবে ফিসফিস করলো, তোর জন্য পাগল আমৃত্যু। সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকে অনুষ্ঠান ইস্প্রো ডিম হাউজের রুপটপেই হবে। দুপুর হতে না হতে বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিংয়ের লোকসহ খানবাড়ির সকল সদস্য। বরযাত্রী গাড়ি এসে থামল স্প্যারো ডিম হাউজের বিশাল ফটকে। বর আরিফ, পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো। আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে একটু এগিয়ে এসে হাসি মুখে বলল, চলো দেখি মেয়ে পক্ষে আজ যে কত বড় সাহস দেখায়। সামনে দাঁড়িয়ে রাফিদ, সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে, মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা এবং মিমের সকল কাজিন। রাফিদ বলল, ওয়েলকাম আইরিন, বিয়ান। আজকে তো আমরা কনে পক্ষ, এই গেট খুলবে কিন্তু টাকায়। আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ও মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। বিয়েনি বলেই তো কিছু ছাড় দিচ্ছিলাম, ভাবলাম। আইরিনকে পুরো কথা শেষ করতে না দিয়ে রাফিদ হেসে বলল, এই রসিকতা আজ চলবে না। তুমি বরপক্ষ, গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে রাফিদ হাসছে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল, আইরিন, এই ছেলেকে কাবু করতে হলে তোকে প্রয়োজন। আইরিন ভুরু কুঁচকে বলল, টাকা দিতে হবে না, কিছু অন্য শর্ত আছে। তারপর আস্তে আস্তে বলল, রাফিদ সোনা চান, তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমরা পুষিয়েই নেব। রাফিদ গম্ভীর গলায় বলল, শর্ত আছে, অবশ্যই আছে। আগে বলো রাদীপ জান্স, তুমি এই গেটের হিরো। তুমি না চাইলে বর ঢুকবে না। এই লাইন বলো, তাহলেই ফ্রি। আইরিন অবাক। রাফিদ শয়তানি হাসলো। বিয়ান, না হলে টাকা। পেছনে তানভীর আবির এসে হেসে ফেলে বলল, আইরিস মেনে যা, টাকা দে, আর এবার আরিফ বেচারার বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাফিদের উদ্দেশ্যে বলল, ঠিক আছে টাকা দেব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি তো আমাদের বিয়ে হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিয়ে নিব। রাফিদ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলল, তুমি যদি তোমাকে একবার রাদীপ জান্স ডাকো, আমি আজ এই গেট ফি করে দেব। আইরিন রাগে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়েন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাফিদ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা পুরুষ বউ সবই ধরব। আইরিন রাফিদের কথার আগামাতা কিছুই বুঝল না। রাগে কটমট করে বলল, যত সব আজইরা পাগল। রাফিদ হেসে বলল, এই পাগল এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে, মনে রেখো। সবাই হো হো করে হাসতে লাগলো। আইরিন গলা টান দিয়ে বলল, চলো বরপক্ষ, গেট পার, যুদ্ধ জিতে গেলাম। রাফিদ নীরবে বলল, এই যুদ্ধে আমি ইচ্ছে করে হারলাম। ইস্প্রো ডিম হাউজের রূপটপ সাজানো রাজকীয়ভাবে। হলুদের পর আজ বিয়ের সাজ রক্তিম লাল আর সোনালি রঙের ঝলমল করছে। প্রায় ঘণ্টাখানেক আগে তামিম, মিষ্টি, মিনহাজ এসেছে, কিন্তু এবার তারা কেউই একা না। তামিমের সাথে তামিমের ওয়াইফ, মিষ্টির সাথে মিষ্টির হাজব্যান্ড ও তাদের মেয়ে, মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ। ওদেরকে দেখে বন্যা আর মেঘ তো মহা খুশি। মূলত আবির নিজেই শত ব্যস্ততার মাঝেও ওদেরকে ইস্প্রো ডিম হাউজে আনার ব্যবস্থা করেছে। মিমাজ কাচের মতো মায়াবী লাল শাড়িতে যেন কোণে পুতুল। আর দাঁড়িয়ে আছে পাশেই, সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়িতে। বিয়ে পড়ানো শেষ, কোণে বাড়ি চোখ ভেজা। মিমো চোখ ভিজিয়ে কাঁদছে।
আইরিন, রাফিদ ও মিমের বান্ধবী সবাই আয়নাকে দেখানোর জন্য আরিফ আর মিমকে একসাথে বসালো। মাঝখানে আয়না আরিফ সাথে আরিফ কানে ফিসফিসিয়ে বলল, এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার অমৃত। মিম লাজুক হেসে তাকালো। সে আয়নার প্রতিফলিত হাসি জানি তাই এই ভালোবাসা কেবলই আজ শুরু, যার কোনো অন্ত নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খানবাড়ির সকলের চোখে অশ্রু। দূরে এক কোণে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর। মিমের চোখে অশ্রু। পাশে মেঘবন্যা বান্ধবীরা কাঁদছে। আবির মিমের হাত ধরে বলল, চলো, তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব। বিদায়ের রীতিতে মিম বাড়ির সিঁড়ি ছাড়িয়ে গেল। সবার দোয়া করলো আল্লাহ তাদের ভালো রাখুক। মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘরাত 8টায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে। আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠল। আহিয়া বলল, মাম্মা, আমি আর তোমার সাথে ঘুমাবো। আহিয়ান বলল, আমিও ঘুমাবো মাম্মামের সাথে। মেঘ ছেলেমেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমাও। এবার আহিয়া বলল, মাম্মাম, আমি দাদু ভাইয়ের সাথে ঘুমাবো না। এবার মেঘ বুঝলো পুরো কথাটা। একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, গত কয়েকদিন তোমার মিম ফুপ্পির বিয়ে ছিল, তাই আমার ঘুমাতে অনেক রাত হতো। আমি নানান কাজে ব্যস্ত থাকতাম। তোমাদেরকে তোমাদের দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই, কিন্তু আমি রাতে যখন ঘুমোতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম। তোমরা রাতে আমার কাছেই ঘুমাতে, বুঝেছো মাম্মা? আবির পেছনে দাঁড়িয়ে বলল, আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে? আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে পড়ল। বলল, আমার পাপা এসেছে। আইহান বলল, ঠিক আছে, পাপা তো মাম্মা আমার। এই কথা শুনে মেঘ আর আবির হেসে দিল। মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল, চলো মাম্মা, আমি কিছু খেলি। পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দেব। মেঘ হেসে বলল, তোমাদের পাপা কি চুপ করে থাকবে? আবির মেঘের কানে কাছে এসে বলল, ওদের কাছে হারতে রাজি, তোমার কাছে কখনোই না। মেঘ বলল, আমি তো আগেই হেরে আছি আপনার কাছে। আবির মৃদু হাসল। আর সেই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আহিয়ান বলল, আবার কি গল্প শুরু হলো? আহিয়া বলল, চলো চলো মাম্মা, আমরা খেলবো। আবির মেঘের হাত ধরে বলল, এমন একটা সংসারই তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকে। আমৃত্যু। মেঘ বলল, ভালোবাসার কোনো মুখের শব্দ লাগে না, প্রমাণ লাগে না। এই শান্তি, এই সুখ, এটাই প্রমাণ। আহিয়ান ও আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত, আবির তখন টুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুই, সবটাই তো আমার বেঁচে থাকার কারণ বউ। আজ শনিবার আরিফদের বাড়ি সাজানো রাজকীয়ভাবে। দুপুরে রিসিপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ। খানবাড়ির সকলে স্প্রো ডিম হাউজে ফিরে বিশ্রাম নিতে ব্যস্ত। সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত। মিমের বিয়ে নিয়ে গত কয়েকদিন কেউই তেমন একটা বিশ্রাম নিতে পায়নি। আগামীকাল সকালে ফিরে যাবে সেই চিরচেনা খান বাড়িতে। মেঘ হেসে বলল, এই তো কনের পক্ষের দায়িত্ব শেষ, এখন থেকে শুধু মিমের শ্বশুর বাড়ির চিন্তা। বন্যা বলল, আমাদের বাড়িটা যে কি ফাঁকা লাগবে মিম ছাড়া, সেটা শুধু আমরাই বুঝি। আবির পাশে বসে মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য আমি আছি তো বউ। বন্যা খুব খুব করে কাশলো। তারপর আর চোখে মেঘের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি। সবাই হেসে উঠল। আবির সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল। ঘরটা রঙিন ফুলে ভরা, নরম আলো, ধীর সুর। আরিফ ধীরে ধীরে কাছে এলো। মিম নিচু মুখে বসেছিল। আরিফ পাশে বসে মিমের কাঁধে হাত রাখলো। আরিফ বলল, এত কাঁদছো কেন? এই বাসর তোমার জন্য নতুন, আমার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবো সব সময়। যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি। মিম হালকা কাঁপা গলায় বলল, এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল, আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য। আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলল, তোমার আজকের এই কষ্টের বিনিময়ে আমরা পাবো এক ভালোবাসার ভরা ভবিষ্যৎ। মিম চোখ তুলে তাকালো, একটু
কান্না ভেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। আরিফ মিমের কপালে স্নেহের চুমু এঁকে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি। হালকা রোমান্টিক আবহে ধীরে ধীরে রাত নেমে এলো। কথা, হাসি, কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা সময়ে গড়াই 1 মাস কেটে গেছে। মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত। কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে, কখনো ননদের সাথে রাফিদের নাম জড়িয়ে দুষ্টামি। গত এই 1 মাসে রাফিদের সাথে আইডিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা খুব ভালো বন্ধু। ভবিষ্যতে তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটাই দেখার পালা। খানবাড়ি আবার সেই আগের মতোই চঞ্চল। আহিয়ান, তিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছোটাছুটি, বিকেলে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প। মেঘ, বন্যা, তানভীর, আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায়। আবির মাঝে মধ্যে আহিয়াকে নিয়ে মাঠে যায়। আহিয়ান বলে, পাপা গোল করব, তুমি ধরবা না, ঠিক আছে? আবির হেসে বলে, তোর জন্য আজও হেরে যাব। মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খানকে সংসার জীবনে, কর্মজীবন থেকে ছুটি দিয়ে মেঘ, বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করাই ব্যস্ত সর্বক্ষণ। গত 1 সপ্তাহ হলো আদিকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে। তখন মিমও এসেছিল খান বাড়িতে। আকলিমা খানকে ধরে সে কি কান্না! আকলিমা খান এখনও নিজেকে সামলাতে পারেনি। মেঘের বিয়ের 1 মাস হতে না হতে এখন আবার ছোট ছেলেটা বিদেশ পাড়ি। মা হিসেবে মেনে নেওয়া সত্যি কষ্টসাধ্য। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই বাড়ির সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে হইচই, রই রই কাণ্ড। দাদা দাদিদের সাথে বাচ্চারা খেলাধুলা ও গল্প আড্ডায় ব্যস্ত। মেঘ একটু আগেই পাকোড়া বানিয়ে দিয়ে গেছে। বন্যা আর তানভীর সোফার এক কোণে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি। তানভীর মৃদু হেসে বলল, দেখো তোমার মেয়ের কাণ্ড, ও তো পুরোপুরি তোমার মতোই হয়েছে। বন্যা খিলখিলিয়ে হেসে বলল। ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে রাখলো। মাম্মাম, আহিয়ান ভাই আমার সাথে খেলতে চায় না। তানভীর মুচকি হেসে বলল, মাম্মাম, ও তোমার শুধু ভাইয়া হয়, আর আইহান ভাইয়া বলে ডাকবে না। এবার তিথা জিদ্দি সুরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, না, ও শুধু আহিয়ান ভাই। তানভীর এবার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড বন্যা, আইহান আত্রিদা তো মেঘ আবিরের কার্বন কপি। এই হাসি, এই শান্তি তানভীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন। একটু দূরে মেঘ 2 তলার বেলকনিতে দাঁড়িয়ে নিচের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে। আবির পেছনে এসে ওর কাঁধে হাত রাখলো। কি দেখছো? মেঘ মৃদু হাসলো। যে জীবনটা চেয়েছিলাম সেটা। আবির বলল, পেয়েছো? মেঘ মুচকি হেসে জবাব দিল, যতটা চেয়েছি তার থেকে বেশি। আবির মেঘের গাল স্পর্শ করে বলল, তোর মুখের এই হাসিটা, তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি, এই তো আমার বেঁচে থাকার কারণ। আর তুই তো আমার প্রাণ। মেঘ চোখে জল আসা হাসি দিয়ে বলল, আজকে আমি সত্যি খুব শান্তিতে। মিম জীবনে ভাইয়া আর বেবি সম্পূর্ণ হয়েছে, আর আমরা তো অনেক আগেই নিজেদের মাঝে পূর্ণ হয়েছি। পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল, পাপা আমার সাথে নিচে চলো, আমি খেলবো। আবির আহিয়ানকে কোলে নিল। তারপর মেঘকে নিয়ে নিচের ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসলো। আহিয়া মেঝেতে বল ছুঁড়ে আবার হাসতে হাসতে পাপা মাম্মার কোলে এসে পড়ছে। আবির মাঝে মাঝে আহিয়ানকে কোলে নিচ্ছে, আহিয়াকে ঠোঁটে চুমু দিচ্ছে। আহিয়া পাপাকে জড়িয়ে বলছে, পাপা তোমার চুলগুলো নষ্ট, আমি ঠিক করে দিচ্ছি। আবির হেসে বলল, তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে চিন্তা কি বলো? আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সবাই ঘুমিয়ে গেছে। সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব। শুধু আকাশের থালার মতো মস্ত বড় চাঁদ, আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খানবাড়ির ছাদ। সেই ছাদে মেঘ আর আবির পাশাপাশি বসে কিছু না বলেও অনেক কিছু বলছে চোখে। হাতে হাত রেখে বসে আছে নীরবে। চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে। সে মুখের দিকে অপলক তাকিয়ে আছে আবির। আবির ধীরে বলল, আজ
এই রাতটা যেন শেষ না হয়। তুমি, আমি, এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যাক। মেঘ আস্তে কাঁধে মাথা রাখলো। সময় শেষ হয় কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না। আপনার আমার এই গল্পের শেষ মানেই আরেকটা শুরুর অপেক্ষা। আবির মেঘের মুখ ছুঁয়ে বলল, এই আমিময় আবির তোমাতেই পরিপূর্ণ। মেঘ বলল, ভালোবাসা তো শুধু মুখের শব্দ না, এই সংসার, এই শান্তি, এই দুজনের একসাথে বাঁচা, সেটাই প্রমাণ। আবির হেসে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি। তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমি কোনো পরিচয় রাখি না। তুমি ছাড়া আমি ধূসর। চাঁদের নরম আলোয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরল, ফিসফিসিয়ে বলল, এই শেষ না, তুমি আমার প্রতিটা শুরু, প্রতিটা শ্বাস, প্রতিটা বেঁচে থাকার কারণ। তুমি আমার আমৃত্যু ভালোবাসা। মেঘ চোখ বন্ধ করে বলল, আপনার বুকের এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর। সব গল্প এখানেই শেষ হোক। আবির মৃদু হাসলো। শেষ নয়, এই তো শুরু। তুমি, আমি আর এই ভালোবাসা আমৃত্যু। চাঁদ নীরব সাক্ষী থাকলো, যেখানে দুটো মানুষের গল্প থেমে নয়, চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবে। ভালোবাসার শেষ হয় না, শুধু বদলায় রূপ। আমি তো ভালোবাসি তোকে।